গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে 4.5 বছরের শিশু আলিফ অপহরণের 48 ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নারীসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। গত 23 মে সকালে রুটি কিনতে বের হয় শিশু আলিফ। এরপর সে আর বাসায় ফেরেননি। শিশুটির বাবার জিডির ভিত্তিতে তদন্তে নামে টঙ্গী পূর্ব থানা পুলিশ। স্থানীয়দের বরাতে জানা যায়, ফুলকলি স্কুলের সামনে এক বোরকা পরা নারী মিষ্টির লোভ দেখিয়ে আলিফকে অটোরিকশায় তুলে নেয় এবং পরে একটি বাসে করে ঢাকার দিকে রওনা দেয়। জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে অবস্থান করে এবং শিশুদের অপহরণ করে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আমি আপনার কৃতজ্ঞ যারা সবাই আমার কাজ করে আমাকে সহযোগিতা করেছে থেকে নিয়ে গেছে। তারপরে তার হাজব্যান্ড আলামিন যে প্রাথমিকভাবে যখন আশুলিয়া চনগাঁওতে নিয়ে যায় তার স্বামীর সহ যে বাড়িতে ভাড়া থাকে তার স্বামী সহ এই বাচ্চাটাকে নিয়ে আবার তারা দুজনে দেওয়া হয় এবং তার ছেলেটাকে যারা আমরা যার তথ্যের ভিত্তিতে কালাম, ছেলে হচ্ছে কালাম, আলামিন হচ্ছে তার হাজব্যান্ড, মহিলা হাজব্যান্ড। এই 3 জন ছেলে, হাজব্যান্ড এবং ওই মহিলা নিজে, এই 3 জন গ্রেফতার। সবাই তো খারাপ মানুষ না, ভালো মানুষ তো অবশ্যই আছে। তাদের চোখ কান পর্যন্ত পৌঁছাইলেই হবে, করে চলে যায়। থানা থেকে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না, আমাদের অভিযোগ নিতে চাচ্ছে না। আমাকে এই কথা বলার মানে কি? ইনডিরেক্টলি থ্রেট দিচ্ছে সে। এটা কুমাল থানার গায়ে হাত তোলার পরে আমি যখন থানায় যাই, কুমাল থানার এসআই নাজমুল, উনি আমার কেসই উনি আইন মন্ত্রী, দেশের উপর লেভেলের আইনের যারা আছে আইন নাম, ও আসলে আওয়ামী লীগদের শেল্টার দিচ্ছে। আপনি মুখলেস আওয়ামী লীগ, ভুট্টু বড় হাবিবুল্লাহ, এরা আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠান করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা আওয়ামী লীগের তো আমরা বাড়ি করার জন্য রড, সিমেন্ট, বালি 1.5 লক্ষ টাকায় মালামাল ওখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হাবিবুল্লাহ ও আমাদের কাছে চাঁদা দাবি করে, মোটা অঙ্কের 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার জায়গা, আমি আরেকজনকে কেন চাঁদা দেব? আমি এই চাঁদা না দেওয়ায় ওরা ক্ষিপ্ত হয়ে আমাদের গায়ে হাত তুলে আমার জায়গায় আমাকে দাঁড়াইতে দেয় না। এই কথা বলে না যে যারা আমাদের জায়গা জোর করে নিচ্ছে তাদের কিন্তু রাস্তা আছে। আইন কি বলে, যদি বিকল্প রাস্তা না থাকে তাহলে একজনের প্লটের উপর দিয়ে যেতে পারে, বা যদি সেটা যায়ও তাহলে তাকে ন্যায্য পাওনা দিতে হবে। এখানে এইরকম কিছুই হয়, রাস্তা আছে, রাস্তা থাকা সত্ত্বেও আমাদের জায়গাটা জোর করে দখল করছে কেন? শুধু চাঁদার জন্য। তাদেরকে চাঁদা দেওয়া হয় নাই, তাদেরকে চাঁদা দিই নাই, আমরা তাদেরকে চাঁদা দিব কেন? সে চাঁদা দিলাম না কেন? এই জন্য আমার জমির উপর দিয়ে তার রাস্তা বানাই ফেলছে। কুমাইল থানার ওসি রাত 10টার পরে এসে বলে যে কোর্ট আপনার জন্য মারামারিও করবে না, কোর্ট আপনাকে রাস্তা বানাই দিবে না। তারা যেটা বলছে তারা সেটা, আমি দেখলাম যে সেটা ভালো। এখন আপনাদের এটা মেনে নেওয়া উচিত, আপনারা মেনে নিচ্ছেন না কেন? থানার ওসির বক্তব্য হচ্ছে এইটা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।